আল্লাহর নবী বলেন, ও সন্তানের মা বাবারা, তোমরা যদি তোমাদের সন্তানের 7 দিন উপনীত হয়ে যায়, তাহলে তোমাদের সন্তানের মাথার মধ্যে যে চুল গজায় 7 দিনের মাথায়, ওই চুলগুলো তুমি কি করবা? কাটিয়া রূপা অথবা সোনা ওই চুলের পরিমাণ অনুযায়ী সদকা করে দিবা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, এর দ্বারা আমি কি করব? তোমার সন্তানের বালা মুসিবত দূর করে দিব, তোমার সন্তানের বিপদ আপদ দূর করে দিব। এজন্য মুসলমান, সন্তানের জন্য, মা বাবার জন্য সন্তানের উপর 3 নম্বর হক হলো, সন্তানের যখন 7 দিন হবে তখন তুমি মা বাবা সন্তানের চুলগুলো কামাইয়া, সন্তানের চুলগুলো ফেলে এর পরিমাণ অনুযায়ী তুমি মা বাবা কি করবা? রূপা অথবা সোনা সদকা করে দিবা। 4 নম্বর হক হলো, তুমি কি করবা? ওই সন্তানের নামে আকিকা করবা। ওই সন্তানের নামে আকিকা করিয়া তুমি গরিব দুঃখী সবার মধ্যে বন্টন করে দিবা। কুরবানির গোশত যেমন 3 ভাগ করে বন্টন করা যায়, ঠিক তেমনি ভাবে তোমার সন্তানের জন্য যা আকিকা করবা, একটি ছাগল অথবা বকরি যদি আকিকা করো, তাহলে 3 ভাগ করে তুমি তোমার সন্তানের নামে আকিকা করে দাও। ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تكن لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني
صغيرا. وقال النبي صلى الله عليه وسلم رضا ربي في رضا الوالدين وسخط ربي وسخط الوالدين. وقال النبي صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسول النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لمن قدر حسنا وخبلا الحمد لمن قدر حسنا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد أن خلق الخلق بريون فرد صمد أن خلق الخلق بريون رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا. لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلك زوالا الآن كما كان ولم يلك زوالا. আমরা সকলে দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ. আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ. কোথায় রইলেন পানের নবীজি আমাদেরকে ছাড়িয়া কোথায় গেলেন দয়ার নবী আমাদেরকে ফেলিয়া. আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ. আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ. ইউসুফ নবী জিকির করেন ইউসুফ নবী জিকির করেন জলকানাতে বসিয়া আবার ইব্রাহিম নবী জিকির করেন আগুনেতে পড়িয়া. লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা
ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله جر لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, শ্রীমঙ্গল কান্দি মধ্যপাড়া মরহুম আসির মিয়া, নুরু মিয়া ও ইদ্দিস মিয়া সাহেবদের রূহের মাগফিরাত কামনায় আজকের পবিত্র তাফসীরুল কুরআন মহাসম্মেলনের মঞ্চে উপস্থিত শ্রদ্ধেভাজন সভাপতি সাহেব এবং আমার ইলম পিপাসী ছাত্র ভাইয়েরা, দিগর হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আওয়াম, পর্দা নিশিন অন্তরের অন্তঃস্থল এর মা ও বোনেরা, আমি সর্বপ্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনার জমানায় আমাদেরকে এমন একটি মাহফিলের মধ্যে আসার জন্য, বসার জন্য তৌফিক দান করেছেন। যে জমানার মধ্যে হাতের মধ্যে যেমনই ভাবে আগুনকে রাখা কষ্ট, ঠিক তেমনি ভাবে মুসলমানদের ঈমানকে বাঁচিয়ে রাখা তার চেয়ে বেশি কষ্ট হয়ে দাঁড়াইছে, ঠিক কিনা? এজন্য আমরা অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুসলমানদের জবানের আওয়াজ এত নিচু হলে চলবে না। হে মুসলমান, তোমাদের কণ্ঠের আওয়াজ এত নিচু হওয়ার কারণে, হে মুসলমান, তোমাদের কণ্ঠের আওয়াজ এত নিচু হওয়ার কারণে মুসলমান আফগানে মার খাচ্ছে, মুসলমান দিল্লিতে মার খাচ্ছে, মুসলমান ইন্ডিয়ায় মার খাচ্ছে, মুসলমান মায়ানমারে মার খাচ্ছে, মুসলমান চেচনিয়ায় মার খাচ্ছে, মুসলমান বসনিয়ায় মার খাচ্ছে। হে মুসলমান, তোমরা বিড়ালের জাতি নয়। হে মুসলমান, তোমরা তো সিংহের জাতি। হে মুসলমান, তোমরা সিংহের জাতি। তোমাদের আওয়াজ হতে হবে খালিদ বিন ওয়ালিদের মতো, তোমাদের আওয়াজ হতে হবে উমর বিন খাত্তাবের মতো। হে মুসলমান, তোমাদের কণ্ঠের আওয়াজ যদি খালিদ বিন ওয়ালিদের মতো হয়, তোমাদের কণ্ঠের আওয়াজ যদি বীর আমাদের মতো হয়, তাহলে মুসলমান তোমাদের উপর কোনো নাস্তিক বেঈমান কুলাঙ্গারের বাচ্চারা মুসলমানদের উপর হাত তুলে কথা বলার সাহস পাবে না, ঠিক কিনা? মুসলমানের কণ্ঠের আওয়াজ এত নিচু হওয়ার কারণে নাস্তিক বেঈমান কুলাঙ্গারের বাচ্চারা, নাস্তিক বেঈমান কুলাঙ্গারের বাচ্চারা মুসলমানদের উপর অত্যাচার করতে দ্বিধাবোধ করে না, আলিম উলামাদের উপর আঘাত করতে দ্বিধাবোধ করে না। হে মুসলমান, তোমাদের কণ্ঠের আওয়াজ এত নিচু হলে হবে না। তোমরা তো সিংহের জাতি, তোমরা সিংহের মতোই গর্জন দিতে হবে, ঠিক কিনা? মুসলমানদের আওয়াজ হবে সিংহের মতো, ঠিক কিনা? মুসলমানদের আওয়াজ সিংহের ছাড়া বাতিল পন্থীরা ভয় পাবে না। ওই বাতিল পন্থীরা নাস্তিক বেঈমানের বাচ্চারা আল্লাহ তাআলাকে নিয়ে, রাসূলকে নিয়ে কুরুক্তি করতে দ্বিধাবোধ করে না। আজকের মুসলমানদের আওয়াজ এত নিচু হওয়ার কারণে এই জন্য মুসলমান আবারও আমরা অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের আওয়াজ এত উঁচু হতে হবে। যদি উঁচু না হয়, মুসলমান হক কথা বলতে পারবে না। নাস্তিক বেঈমান কুলাঙ্গারদের কারণে আমাদের দেশে এমনও নাস্তিক বেঈমান কুলাঙ্গার সৃষ্টি হয়েছে যারা মুসলমানদের উপর অত্যাচার করতে দ্বিধাবোধ করে না, আলিম উলামার উপর অত্যাচার করতে দ্বিধাবোধ করে না। 2-3 দিন আগেও এক আলেমকে, এক নাস্তিকের বাচ্চা, এক নাস্তিক বেঈমান কুলাঙ্গারের বাচ্চা আলিমকে পিছন দিক দিয়ে ছুরি দিয়ে আঘাত করেছে, বলেন না নাউজুবিল্লাহ। যে আলেম উলামা না থাকলে এই দুনিয়ার মধ্যে ইসলাম থাকতো না।
আমাদের নবী চলে গেছেন, আমাদের নবী আলেম উলামাদের কাছ থেকে, আলেম উলামাদের কাছে দায়িত্ব দিয়ে গেছেন, ইন্নাল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন কাদেরকে দিয়ে গেছেন? দায়িত্ব দিয়ে গেছেন আলিম উলামাদেরকে। যে আলিম তোমার মৃত্যুর সময় জানাজা পড়ায়, যে আলিম তোমার জন্মের পরে আযান দেয়, যে আলিম তোমার বিবাহ শাদী সম্পন্ন করে, তুমি নাস্তিক বেঈমান কুলাঙ্গারের বাচ্চা কি করে সাহস পাও ওই আলেমের বিরুদ্ধে, ওই আলেমের বিরুদ্ধে কুরুক্তি করতে, ওই আলেমদেরকে নিয়ে কুমন্ত্রণা করতে, ওই আলেমের উপরে, ওই আলেমের উপরে তুমি হাত তুলতে কি করে সাহস পাও? আজ আমাদের ঈমান দুর্বল, আমাদের ঈমান দুর্বল। হে শ্রীমঙ্গল কান্দির মুসলমানেরা, আমাদের ঈমান দুর্বল, আমাদের ঈমান দুর্বল হওয়ার কারণে ওই নাস্তিক বেঈমানের বাচ্চারা মুসলমানদের উপর অত্যাচার করতে দ্বিধাবোধ করে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে মহান আল্লাহ তাআলার পবিত্র কুরআন, যে কুরআনের মধ্যে কোনো সন্দেহ নেই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, ওই কিতাবের মধ্যে এমন একটি মাত্র বিন্দু মাত্র সন্দেহ নাই। যদি কেউ ওই কিতাবের মধ্যে সন্দেহ করে, কিতাবের মধ্যে সন্দেহ করে, তাহলে সে মুসলমান থাকবে না, সে বেঈমান হয়ে যাবে, সে কাফির হয়ে যাবে, ঠিক কিনা? ওই কিতাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, হে মুসলমান, তোমাদের নবীকে আমি এমন একটি কিতাব দান করেছি যে কিতাবের মধ্যে কোনো বিন্দুমাত্র সন্দেহ নাই। আমি ওই নবীর উম্মত বানাইয়া তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছি। আমরা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পেরে আমরা কি খুশি না বেজার? হে মুসলমান, আগেও বলেছিলাম মুসলমানের আওয়াজ উঁচু হতে হবে, এখনো দেখতে পাচ্ছি মুসলমানদের আওয়াজ নিচু। হে মুসলমান, তোমার আওয়াজ যদি নিচু হয়, তাহলে যখন নাস্তিক বেঈমান কুলাঙ্গারের বাচ্চারা, নাস্তিক বেঈমান কুলাঙ্গারের বাচ্চারা আল্লাহর নবীর, আল্লাহ তাআলা এবং তার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের ইজ্জত নিয়ে যখন বেঈমান নাস্তিকদের বাচ্চারা কুরুক্তি করবে, তখন তোমরা মুসলমান দেখে যাচ্ছে, তোমরা ঘরের মধ্যে বসিয়া তামসা দেখবা। হে মুসলমান, তামসা দেখার সময় নেই। হে মুসলমান, এখনই তোমাদের ঈমানকে তেজস্বী বানানোর জন্য, হে মুসলমান, তোমাদের ঈমানকে পরিপূর্ণ করার জন্য উচ্চস্বরে আওয়াজ দিতে হবে, উচ্চস্বরে আওয়াজ দিতে হবে। উচ্চস্বরে আওয়াজ না দিলে বাতিলরা ভয় পাবে না, বাতিলরা ভয় না পাইলে আল্লাহর নবীর বিরুদ্ধে, আল্লাহর নবীর ইজ্জত সম্মানের বিরুদ্ধে তারা কটূক্তি করতে সন্দেহ পাবে না, ঠিক কিনা? যাই হোক, প্রাসঙ্গিক কিছু আলোচনা করলাম। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে একখানা আয়াত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে বাছাই করে দুইটি হাদিস পাঠ করেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে সেই তৌফিক দান করেন, আমার আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করব। আমার আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করেন, সকলে বলি আমিন। মুআজ্জিজ হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। ও আল্লাহর বান্দা নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইবাদত করতে হয় কার করব? ইবাদত করতে হয় আল্লাহর করব, ইবাদত করতে হয় আল্লাহর করব, বন্দেগী করতে হয় আল্লাহর করব, আল্লাহ তাআলার বন্দেগী করব, ইবাদত করব। সিজদা করতে হয় কাকে করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ইবাদত করতে হয় তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, বন্দেগী করতে হয় আমি আল্লাহর বন্দেগী করবা, সিজদা করতে হয় আমি আল্লাহর সিজদা করবা। রে আল্লাহর গোলাম, সিজদা করতে হয় আমি আল্লাহর সিজদা করবা, নাকি মাজারে গিয়ে সিজদা চলবে? না না, মাজারে গিয়ে সিজদা করা চলবে না। আল্লাহ তাআলাকে সিজদা করলে
আল্লাহ তাআলা খুশি হবেন। আল্লাহ তাআলাকে সিজদা করলে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। আর মাজারের মধ্যে গিয়ে যদি তুমি সিজদা করো তাহলে তোমরা মস্ত বড় কবিরা গুনাহ করে ফেলবে। আল্লাহর নবী বিশ্বনবী আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ভিন্ন অন্য কারো যদি ইবাদত করো তাহলে তোমরা মস্ত বড় শিরক গুনাহ করে ফেললে। আমি আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করতে পারি, কিন্তু আমি আল্লাহ তাআলার সাথে শরীক করাকে মাফ করতে পারি না। হে মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, ও নবীর উম্মতের দল, আমরা ইবাদত করব কার ইবাদত করব? আল্লাহর ইবাদত করব। জোরে বলেন না, কার ইবাদত করব? বন্দেগী করতে হয় কার বন্দেগী করব? আদেশ মানতে হয় কার মানব? সিজদা করতে হয় কাকে করব? ও মুসলমান, সিজদা করতে হয় আল্লাহকে করব। কোন মাজারে গিয়ে সিজদা চলবে না? না মুসলমান, কোন মাজারে গিয়ে সিজদা চলবে না। কোন মাজারে গিয়ে যদি সিজদা করো আল্লাহ তাআলার সাথে শরীক করিয়া নিজের ঈমানটা ধ্বংস করে দিলা। আল্লাহ তাআলার সাথে শরীক করিয়া আল্লাহ তাআলার সাথে শরীক করে নিজের ঈমানটা ধ্বংস করে দিলা। আল্লাহ তাআলা বলেন, ও মুসলমান, তোমাদের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করব, কিন্তু আমি আল্লাহর সাথে কাউকে শরীক করলে আমি এই গুনাহ মাফ করব না। তার উপর অংশের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও আল্লাহর বান্দা, নবীর উম্মতের দল, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুইটি কাজ তোমাদের উপর ফরজ করে দিয়েছি। এক নম্বর হলো তা'বুদু ইল্লাহিয়া, ইবাদত করতে হয় আমি আল্লাহর ইবাদত করবা, সিজদা করতে হয় আমি আল্লাহর সিজদা করবা। আর দুই নম্বর হলো সেবা যত্ন করতে হয়, খেদমত করতে হয়, মা বাবার খেদমত করবা। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজের ইবাদতের পাশাপাশি তার পবিত্র কালামের মধ্যে যত আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন, রে আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের ইবাদতের পাশাপাশি রে বলেন মা বাবার খেদমতের কথা বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মাতা পিতাকে এত গুরুত্ব দিয়েছেন, এত সম্মান দিয়েছেন। ও মুসলমান, হাদিস শরীফের মধ্যে বলেন, যদি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করার অনুমতি থাকতো তাহলে আমি প্রত্যেক সন্তানদেরকে হুকুম দিতাম তার মা বাবার ইবাদত করার জন্য, তার মা বাবার পায়ের নিকট সিজদা করার জন্য। ও মুসলমান, নামাজ পড়া যেমন আমাদের উপর ফরজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, রোজা রাখা যেমন ফরজ করেছেন, হজ করা যেমন ফরজ করেছেন, যাকাত দেওয়া যেমন ফরজ করেছেন, আল্লাহ তাআলার আদেশ নিষেধ আদেশ করার জন্য, খারাপ কাজ থেকে নিষেধ প্রদান করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ফরজ করেছেন, মানুষদেরকে খারাপ কাজ থেকে নিষেধ প্রদান করার জন্য, সৎ কাজের প্রতি আহ্বান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, আমি আল্লাহ ফরজ করে দিলাম, আমি আল্লাহ ফরজ করে দিলাম, আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করতে পারবে না, আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত চলবে না, ইবাদত চলবে আমি একমাত্র আল্লাহর। আর খেদমত চলবে কার? খেদমত চলবে মা বাবার। আমাদের অঞ্চলে দেখা যায় ছেলে সন্তান মা বাবার কথা শুনে না, মা বাবার খেদমত করে না, কিন্তু ছেলে সন্তানের উপরও মা বাবার হক রয়েছে। আমরা বিভিন্ন মা বাবার প্রতি হক রয়েছে, আমরা সেই হকগুলো মা বাবা আমাদের সন্তানদেরকে কি করি না, আমাদের সন্তানদের প্রতি যেই হক রয়েছে, মা বাবার প্রতি সন্তানদের যে হক রয়েছে, সেই হক আমরা কি করি না, পালন করি না। এজন্য রে মুসলমান, তোমার সন্তান যখন বড় হয়, তোমার সন্তান যখন কোটিপতি হয়, তোমার সন্তান যখন বড় হয়, তোমার সন্তান তখন বড় হইয়া তুমি মা বাবাকে চিনে না। এর এক নম্বর কারণ হলো শিশুকাল থেকে আমরা মা বাবার সন্তানের হক পালন করি না, ঠিক কিনা? মা বাবার প্রতি সন্তানের কি হক রয়েছে আমরা জানতে চাই কিনা?
মা বাবার প্রতি সন্তানের কি হক রয়েছে? মুফাসসিরিনে কেরাম বলেন সন্তান এক নম্বর হক হলো, সন্তানের প্রতি মা বাবার এক নম্বর হক হলো সন্তান যখন ভূমিষ্ঠ হয়, সন্তান যখন জন্মগ্রহণ করে, তখন তুমি সন্তানকে ভালোভাবে পরিষ্কার করে ধৌত করে তুমি মা অথবা বাবা সন্তানের ডান কানে আযান বাম কানে ইকামত দিতে হবে। এই হকটি হলো এক নম্বর হক হলো সন্তান জন্ম নেওয়ার পরে মা বাবার হক হলো সন্তানের উপর। মা বাবা সন্তান যখন জন্ম নিবে তখন এক নম্বর কি করতে হবে? ডান কানে আযান দিতে হবে, বাম কানে ইকামত দিতে হবে। কারণ তুমি ডান কানে আযান আর বাম কানে ইকামত দিলে তোমার ওই সন্তান বড় হইয়া তুমি মা বাবার অবাধ্য হবে না, তুমি মা বাবার নাফরমানি করবে না, তুমি মা বাবার হুকুম আহকাম করলে ওই সন্তান কোনোদিন অমান্য করবে না। এখন বলতে পারেন হুজুর আপনি বলেন জন্মের সময় আযান ইকামত দিব, কিন্তু নামাজ কোন সময় পড়বো এখানে প্রশ্ন আছে কিনা? মুফাসসিরিনে কেরাম বলেন ও সন্তানের মা বাবারা শুনিয়া রাখো, তোমাদের সন্তানদেরকে জন্মের পরে ডান কানে আযান বাম কানে ইকামত দাও। আর যখন তোমার সন্তান যখন মানুষ জন্ম হওয়ার পরে মানুষ জন্ম হওয়ার পরে ডান কানে আযান বাম কানে ইকামত দেওয়া হয়, কিন্তু কখন নামাজ আযানের কখন ওই আযান ইকামতের নামাজ কখন হয়? আর মুফাসসিরিনে কেরাম বলেন মানুষ মৃত্যুর পরে ওই মানুষের নামাজ হয়, ঠিক কিনা? এজন্য ওই নামাজের মধ্যে আযান এবং ইকামতের মধ্যে যখন নামাজের সময় সংকীর্ণ হয়ে যায়, এর মধ্যে যেমন কোনো নির্ধারিত সময় নেই, ঠিক সন্তান জন্ম নেওয়ার পরে ঠিক তেমনি ভাবে সন্তান জন্ম নেওয়ার পরে যখন সন্তানের ডান কানে আযান বাম কানে ইকামত দেওয়া হয়, কিন্তু এবং মৃত্যুর পরে যখন জানাজা দেওয়া হবে ওই জানাজার মধ্যবর্তী কোনো নির্ধারিত সময় নাই। এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন সন্তান যখন জন্মগ্রহণ করবে তখন তুমি মা বাবার প্রতি দায়িত্ব হলো তুমি মা বাবা সন্তানকে কি করবা? ভালোভাবে পরিষ্কার করে ডান কানে আযান বাম কানে কি করবা? ইকামত দিবা। সন্তানের উপর মা বাবার 2 নম্বর হক হলো সন্তান যখন 7 দিনে উপনীত হয়, যখন 7 দিন হয় সন্তানের যখন 7 দিন হয় তুমি ওই মা বাবা সন্তানের জন্য একটি সুন্দর নাম রাখবা, ঠিক কিনা? সন্তানের জন্য একটি সুন্দর নাম রাখবা, এমন নাম রাখবা আল্লাহর গোলাম, এমন নাম রাখবা যে নামের দ্বারা বোঝা যায় যে সে মুসলমানের সন্তান, ঠিক কিনা? যে নামের দ্বারা বুঝতে পারে সে মুসলমানের সন্তান, যে নামের দ্বারা মানুষ অনুধাবন করতে পারে ওই সন্তান মুসলমানের সন্তান। তুমি ওই নামের যদি কোনো অর্থ না পাও, তুমি ওই নামের যদি কোনো অর্থ থাকে তাহলে তুমি অর্থ দেখিয়া নাম রাখবা, আর অর্থ যদি ভালো না হয় তুমি নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম রাখবা। কারণ যদি হযরত মূসা রাখা হয়, মূসা আলাইহিস সালাম মূসা অর্থ কি, এর অর্থ যদি তোমার জানা না থাকে তাহলে এর কোনো সমস্যা কি হবে না, এর কোনো সমস্যা হবে না। কারণ তুমি যদি তোমার সন্তানের নাম রাখো শিশুকাল থেকে এমন নাম রাখো যে নাম হিন্দু ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধদের নামও রাখা হয়। তোমার সন্তানের নাম রাখো যদি তোমার সন্তানের নাম রাখো যদি কি রাখো বেবি। ও মুসলমান এখন উত্তর দাও, তোমার সন্তানের যখন 20 বছর হয় তখন ওই সন্তান কি শিশু থাকে? না, ওই সন্তান শিশু থাকে না। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও আমার উম্মতের দল, সন্তান জন্ম নেওয়ার পরে 2 নম্বর হক হলো সন্তানদেরকে তুমি একটা সুন্দর নাম রাখবা, সুবহানাল্লাহ। 3 নম্বর
তিন নম্বর হলো সন্তান যখন 7 দিন হয়ে যাবে সন্তানের, তুমি মা বাবা কি করবা সন্তানের জন্য? একটা আকিকা করবা, সন্তানের জন্য আকিকা করবা। আল্লাহর নবী বলেন as-সাদকাতু আশতারাদ্দুল বালা, as-সাদকাতু তারাদ্দুল বালা। আল্লাহর নবী বলেন ও সন্তানের মা বাবারা, তোমরা যদি তোমাদের সন্তানের 7 দিন উপনীত হয়ে যায়, তাহলে তোমাদের সন্তানের মাথার মধ্যে যে চুল গজায় 7 দিনের মাথায়, ওই চুলগুলো তুমি কি করবা? কাটিয়া রূপা অথবা সোনা ওই চুলের পরিমাণ অনুযায়ী সদকা করে দিবা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন এর দ্বারা আমি কি করব? তোমার সন্তানের বালা মুসিবত দূর করে দিব, তোমার সন্তানের বিপদ আপদ দূর করে দিব। এজন্য মুসলমান সন্তানের জন্য, মা বাবার জন্য সন্তানের উপর 3 নম্বর হক হলো সন্তানের যখন 7 দিন হবে তখন তুমি মা বাবা সন্তানের চুলগুলো কামাইয়া, সন্তানের চুলগুলো ফেলে এর পরিমাণ অনুযায়ী তুমি মা বাবা কি করবা? রূপা অথবা সোনা সদকা করে দিবা। 4 নম্বর হক হলো তুমি কি করবা? ওই সন্তানের নামে আকিকা করবা। ওই সন্তানের নামে আকিকা করিয়া তুমি গরিব দুঃখী সবার মধ্যে বন্টন করে দিবা। কুরবানির গোশত যেমন 3 ভাগ করে বন্টন করা যায়, ঠিক তেমনি ভাবে তোমার সন্তানের জন্য যা আকিকা করবা, একটি ছাগল অথবা বকরি যদি আকিকা করো তাহলে 3 ভাগ করে তুমি তোমার সন্তানের নামে আকিকা করে দাও। তারপরে 4 নম্বর হক হলো সন্তানের মুখে যখন আস্তে আস্তে কথা বলতে পারে তখন তুমি সন্তানকে আল্লাহ আল্লাহ শিক্ষা দাও। ও সন্তানের মা বাবারা, সন্তান যখন আস্তে আস্তে কথা বলতে শুরু করে তখন তুমি আল্লাহ আল্লাহ তাআলার নাম শিক্ষা দাও। সন্তান যখন তারপরে হলো 6 নম্বর হক হলো সন্তান যখন ভালোভাবে সুন্দরভাবে কি করতে পারে? কথা বলতে পারে। তখন তুমি মা বাবার কর্তব্য হলো তুমি ওই সন্তানকে কালিমা শিক্ষা দিবা। তুমি তোমার মতো সন্তানকে কি করবা? কালিমার শিক্ষা দিবা, আল্লাহর পরিচয় শিক্ষা দিবা, নবীর পরিচয় শিক্ষা দিবা, আল্লাহর পরিচয় শিক্ষা দিবা, জান্নাত জাহান্নাম শিক্ষা দিবা। ও মুসলমান, সৎ কাজের প্রতি আদেশ করতে শিক্ষা দিবা, অসৎ কাজ থেকে বাধা প্রদান করতে শিক্ষা দিবা। ও মুসলমান, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আল্লাহ তাআলা তার পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার وقودها الناس والحجارة يا أيها الناس হে লোকেরা শুনো শুনো শুনো। আল্লাহর নবী বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহর মধ্যে বলে ও মুসলমানেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমাদের পরিবার পরিজনকে, তোমার সন্তান সন্ততিদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ তুমি তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচাইতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলেন। আমি যে 6টি হকের কথা বললাম, আল্লাহর নবী বিশ্বনবী বলেন কোন মা বাবা যদি ওই হকগুলা সন্তানের ওই হকগুলা আদায় করে তাহলে ওই মা বাবা ওই সন্তানকে আল্লাহ তাআলার পরিচয়, জান্নাতের পরিচয়, জাহান্নামের পরিচয় ইত্যাদি সব কিছু শিক্ষা দিল। ওই সন্তান কোনোদিন মা বাবার অবাধ্য হবে না, কোনোদিন মা বাবার নাফরমানি করবে না, কোনোদিন মা বাবার খেদমত করতে ভুলবে না, ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে মুসলমান, আল্লাহর গোলাম, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই কিনা? জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। আমাদের সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চাই কিনা? বাঁচাইতে চাই। এজন্য আমাদের উপর আল্লাহ তাআলা আল মুফাসসিরিনে কেরামগণ বলেন, এজন্য বলেন তুমি মা বাবা ওই হকগুলা আদায় করো। হাদিস শরীফের মধ্যে বলেন মা নাহলা ওয়ালিদু মিন ওয়ালাদিন নাহলিন মিন আদাবিন হাসানা। আল্লাহর নবী বিশ্ব নবী হাদিস শরীফের মধ্যে বলেন
মা নাহালা ওয়ালাদু মিন ওয়ালাদিন আফজালু আদাবিন হাসানা। ও মুসলমান ইমানদার, তুমি দুনিয়ার মধ্যে অনেক টাকা পয়সা রাইখা যাও, অনেক ধন সম্পদ রাইখা যাও, অনেক বড় সুন্দর বাড়ি রাইখা যাও, ও মুসলমান আল্লাহর গোলাম, তুমি তোমার সন্তানের জন্য পৃথিবীর মধ্যে এত কিছু রাইখা যাও, তোমার সন্তানের জন্য এত কিছু রাইখা যাও, কিন্তু তুমি মা বাবার এক নম্বর দায়িত্ব হলো, তুমি মা বাবার এক নম্বর দায়িত্ব হলো তুমি তোমার সন্তানকে, এক নম্বর দায়িত্ব হলো তুমি তোমার সন্তানকে দ্বীনে ইলম শিক্ষা দিবা। সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা নবীর উম্মতের দল, তুমি তোমার সন্তানকে দ্বীনে ইলম শিক্ষা দিবা। যার অন্তরে দ্বীনে ইলম থাকবে, কোরআন হাদিসের ইলম থাকবে, ওই ব্যক্তি কোনোদিন আল্লাহর নাফরমানি করবে না, মা বাবার অবাধ্য হবে না। এজন্য দেখুন, যা আল্লাহর কোরআন যার অন্তরে থাকে সে কেমনই ভাবে আল্লাহর ওলি হইয়া যায়। আমাদের সন্তান যে এখনো অনেক মা বাবা আছে তাদের গর্ভের মধ্যে সন্তান। ও শ্রীমঙ্গল কান্দির মা বাবারা, তোমাদেরকে আমি বলি, তোমাদের যাদের অন্তরে, তোমাদের গর্ভের মধ্যে যাদের গর্ভের মধ্যে সন্তান আছে, তোমাদের জন্য তোমরা ওই সন্তানকে পেটে রাখিয়া আল্লাহ তাআলার পবিত্র কালাম শিক্ষা দিবা, আল্লাহ তাআলার তাসবিহ তাহলিল শিক্ষা দিবা, নামাজ পড়াইয়া তোমার সন্তানকে নামাজের মুসাল্লা দাঁড়াইয়া তোমার সন্তানকে তুমি কি করবা, তোমার সন্তানকে ওই নামাজের দৃশ্য শিক্ষা দিবা। এগুলো যদি তুমি শিক্ষা দাও তাহলে তোমার ওই সন্তান বড় হইয়া পথ ভুলে যাইবে না। আর যদি তোমার সন্তানদের জন্য তুমি দুনিয়ার মধ্যে অনেক টাকা পয়সা রেখে গেলা, তুমি মা বাবা সন্তানের জন্য অনেক কিছু রেখে গেলা, কিন্তু তোমার সন্তানকে তুমি দ্বীনে ইলম শিক্ষা দিলা না, আল্লাহর পরিচয় শিক্ষা দিলা না, নবীর পরিচয় শিক্ষা দিলা না, নবীজির আদর্শে আদর্শবান বানাইলা না, তাহলে তোমার ওই সন্তান যদি ভিন্ন পথে চলে যায়, তোমার ওই সন্তান যদি ভিন্ন রাস্তা চলে যায়, তোমার সন্তান যদি মদের জগতে চলে যায়, তোমার সন্তান যদি নেশার জগতে চলে যায়, তাহলে তুমি বাবার রেখে যাওয়া কোটি কোটি টাকা তোমার ওই সন্তান নষ্ট করতেও এক সেকেন্ড সময় লাগবে না, ঠিক কিনা? দেখুন, হাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আল্লাহ তাআলার মস্ত বড় ওলি, খাজা মঈনুদ্দিন চিশতির একজন শাগরিদ, একজন মস্ত বড় শাগরিদ, একজন মস্ত বড় খলিফা, একজন মস্ত বড় ছাত্র। মা শিশু বয়সে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে আল্লাহর কোরআন শিক্ষা দিবে, শিক্ষা দেওয়ার জন্য কি করলেন, মা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে মা ইমাম সাহেবের নিকট নিয়ে আসলো, বললো, ইমাম সাহেব, আমি আমার সন্তানকে তোমার নিকট নিয়ে আসলাম, তুমি আমার সন্তানকে আলিফ বা তা শিক্ষা দাও। এই বলে যখন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে তার মা ইমাম সাহেবের কাছে পৌঁছে দিয়ে তার মা যখন বাড়ির মধ্যে চলে গেলেন, ও মুসলমান দেখো দেখো তারপরের সময়টুকু দেখো, তারপরে কি ঘটেছে দেখো। এই বলে যখন উস্তাদজির নিকট খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে রেখে গেলেন, বললেন, ও খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তোমার মা আমার কাছে দিয়ে গেছে, তুমি কি করো, তোমাকে আলিফ বা শিক্ষা দেওয়ার জন্য, আলিফ বা তা শিক্ষা দেওয়ার জন্য। ও খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তুমি বলো আলিফ বা তা, তুমি পড়ো আলিফ বা তা, কিন্তু না না না, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলল, ও আমার প্রাণের উস্তাদ, আলিফ বা তা নয়, বরং আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই বলে এক মজলিসের মধ্যে, এক বৈঠকে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আল্লাহ তাআলার পবিত্র কোরআনের 15 পারা হিফজ মুখস্থ শুনিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তখন উস্তাদ বলতে লাগলো, কি ব্যাপার ও বখতিয়ার কাকি, কি ব্যাপার, তোমার মা কেন আমাকে মিথ্যা বললো,
তোমার মা কেন আমাকে ধোঁকা দিল? তোমার মা কেন বলল তোমাকে আলিফ বা শিক্ষা দেয়, তুমি আলিফ বা তাসা শিক্ষা দেওয়ার জন্য? ও খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, চলো চলো তোমার মার কাছে চলে যাই। তোমার মা কেন আমাকে এত বড় ধোঁকা দিল? তোমার মার কাছে চলে যাই। মার কাছে চলে গিয়ে যখন উস্তাদজি বলতে লাগলো, ও খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা, তুমি কেন আমাকে এত বড় ধোঁকা দিলা? তুমি কেন আমাকে এত বড় ধোঁকা দিলা? তুমি কেন আমার কাছে মিথ্যা বললা? তুমি বললা তোমার সন্তানকে আলিফ বা তাসা শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু দেখা যায় তোমার সন্তান আলিফ বা তাসার বদৌলতে আলিফ বা তাসা না পড়িয়া এক বসায় এক মজলিসে আলিফ লাম মিম থেকে শুরু করিয়া আল্লাহ তাআলার পবিত্র কালামের পুণ্ডপাড়া হিজ মুখস্থ শুনিয়ে দিছে। সুবহানাল্লাহ। ও খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা, বলো তোমার এ ঘটনা বলো। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা, এটা কি করে সম্ভব? তোমার কি আমল ছিল? তোমার কি আমল ছিল? কোন আমলের কারণে তোমার ওই সন্তান আল্লাহ তাআলার পবিত্র কালামুল্লাহ, আল্লাহ তাআলার পবিত্র কালামের পুণ্ডপাড়া হিজ মুখস্থ শুনিয়ে দিছে এক বসার মধ্যে? তখন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা বলল, ওস্তাদ শুনো শুনো শুনো, আমার কোনো ইবাদত ছিল না, আমি এত আল্লাহ তাআলার পরহেজগার বান্দা ছিলাম না, আমি আল্লাহ তাআলার এত ইবাদত বন্দেগী বেশি বেশি করতাম না, আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী এত বেশি করতাম না, কিন্তু আমার একটি আমল ছিল, একটি আমল ছিল, একটি আমল ছিল। আমার সন্তান যখন আমার গর্ভের মধ্যে আসলো, আমার সন্তান যখন আমার গর্ভের মধ্যে আসলো, আমি যখন আমার সংসারের কাজকর্ম করতাম, আমার সন্তানকে গর্ভের মধ্যে রাখিয়া আমি আল্লাহ তাআলার পবিত্র কোরআন তেলাওয়াত করতাম। সুবহানাল্লাহ। ও উস্তাদজি শুনো শুনো, শুধু তাই নয়, আমার সন্তান যখন জন্মগ্রহণ করলো, আমার সন্তান যখন জন্মগ্রহণ করলো, আমার সন্তানকে আমি কোলে রাখিয়া যখন দুধ খাওয়াইতাম, আমি আল্লাহ তাআলার পবিত্র কালাম তেলাওয়াত করতাম, আরেক দিক দিয়ে আমার সন্তানকে দুধ পান করাইতাম। তখন আল্লাহ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির উস্তাদ বলতে লাগলো, ও খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ তাআলার ইজ্জতের কসম, তোমার কোরআন তেলাওয়াতের আসর তোমার সন্তানের উপর গিয়া পড়ছে। সুবহানাল্লাহ। এজন্য এলাকার মা বোনদের কাছে আমার অনুরোধ, তুমি তোমার সন্তানদেরকে কোরআন যদি শিক্ষা দাও, তাহলে তোমার সন্তান বড় হইয়ে ওই কোরআনের আসরে তোমার সন্তানের উপর পড়বে। তোমার সন্তান থেকে যদি তুমি নবীজির হাদিস শিক্ষা দাও, তাহলে তোমার ওই সন্তান বড় হইয়া ওই হাদিসে তোমার সন্তানের উপর আসর করবে। ওই শ্রীমঙ্গল কান্দির মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনো, গভীর মনোযোগ দিয়ে শুনো। ছোট্ট শিশু কিছু বলতে পারে না, কিছু বলতে পারে না, কিন্তু আল্লাহ তাআলা একটি অডিও রেকর্ডার, দুইটি কান দিয়েছেন। আল্লাহ তাআলা একটি ভিডিও রেকর্ডার, দুইটি চক্ষু দিয়েছেন। অডিও রেকর্ডার দ্বারা সন্তান শিশু বয়সে যা কিছু কি করে, সন্তান যা কিছু শুনে, বড় হইয়া ওই সন্তান তা কিছু বলতে থাকে। কিন্তু ওই সন্তান যখন ভিডিও রেকর্ডার দ্বারা কি করে, ওই সন্তান দুই চোখ দ্বারা দেখে, যা কিছু দেখে ওই সন্তান তাই মুখস্থ করে ফেলে। কিছু বলার সময় তো নাই, তার শক্তি নাই, কিছু বলতে পারে না। কিন্তু সন্তান যখন বড় হয়, তখন সন্তানের উপর ওই সব কিছুই কি করে আসর পড়ে। এ সন্তানের মা বাবারা, এখন তোমরা তোমাদের সন্তানদেরকে গানের আওয়াজ শিক্ষা দিবা না আল্লাহর কোরআন শিক্ষা দিবা, এটা তোমরা ভালোই জানো। তোমার সন্তানকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাইবা, নাকি তোমার সন্তানকে জান্নাতি বানাইয়া তুমি এই দুনিয়া থেকে জান্নাতি বানাইবা? ও সন্তানের মা বাবারা শুনো শুনো, তুমি যদি তোমার সন্তানকে টিভির সামনে রাখিয়া গান বাজনার আওয়াজ শোনাও, তোমার ওই সন্তান যখন বড় হবে, তুমি টিভির সামনে রাখিয়া যখন, তুমি সিডির সামনে রাখিয়া যখন তোমার সন্তানকে ছবি দেখাও, বিভিন্ন অশ্লীল খারাপ গান বাজনা দেখাও, তোমার সন্তান বড় হইয়া ওই আসলে তোমার সন্তানের উপর পড়বে। দুই চোখ দ্বারা সব কিছু দেখে, কিন্তু বলার মতো কোনো সমর্থ নাই, ঠিক কিনা? কিছু বলতে পারে না, কিছু বলতে পারে না।
কিন্তু চোখ দ্বারা যা কিছু দেখে আর কান দ্বারা যা কিছু অনুভব করে, যা কিছু শ্রবণ করে, সব কিছু তার উপর যখন বড় হয় তখন সব কিছু আসর পড়ে। এজন্যই তুমি মা বাবার দায়িত্ব হলো তোমার সন্তানদেরকে তুমি কি করবা, যখন নামাজের মুসল্লা দাঁড়াইবা, নামাজের মুসল্লায় দাঁড়াইয়া ও মুসলমান, ও মুসলমান, ও মুসলমান, তুমি নামাজের মুসল্লা দাঁড়াইয়া তোমার সন্তানকে তুমি নামাজের দৃশ্য শিক্ষা দাও। তুমি নামাজের মুসল্লায় দাঁড়াইয়া তাসবিহ তাহলিল করিয়া আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করিয়া নামাজ পড়িয়া তাসবিহ পড়িয়া তুমি তোমার সন্তানকে তাসবিহ দৃশ্য শিক্ষা দাও। ও মুসলমান, তুমি কোরআন পড়িয়া তোমার সন্তানকে কোরআন শিক্ষা দাও। তুমি যদি তোমার সন্তানকে ওইগুলা শিক্ষা দাও, আল্লাহর কসম, আল্লাহর কসম, তোমার সন্তান বড় হইয়া তুমি মা বাবার অবাধ্য হবে না, ঠিক কিনা? মুআজ্জিজে হাজিরিন, এই ঘটনার দ্বারা বলার আমার একটি কারণ, একটি উদ্দেশ্য, যদি তুমি শিশুকালে সন্তানকে ওই হক, যে হক সমূহ সন্তানের মা বাবার উপর সন্তানের প্রতি ওই হকগুলো আদায় না করো, তাহলে তুমি তোমার সন্তানদেরকে শিশুবেলায় জাহান্নামী বানাই দিলা, শিশুবেলায় মূর্খ বানাই দিলা, শিশুবেলা তুমি জাহান্নামের দিকে, জাহান্নামের রাস্তা দেখাই দিলা। যখন তোমার সন্তান বড় হবে, তুমি তোমার সন্তানদেরকে কোনোদিন আল্লাহর পরিচয় শিক্ষা দাও না, কোনোদিন নবীর পরিচয় শিক্ষা দাও না, কোনোদিন জান্নাত জাহান্নামের পরিচয় শিক্ষা দাও না, কোনোদিন কোরআনের তেলাওয়াতের কোরআন তেলাওয়াত করে তোমার সন্তানকে শোনাও না, কোনোদিন নামাজের দৃশ্য তোমার সন্তানকে শিক্ষা দাও না। কেমন করে তোমার সন্তান বড় হয়ে তুমি মা বাবার হক আদায় করবে? এজন্যই সন্তানের যে হকগুলো আছে মা বাবার উপর, মা বাবা যেন সন্তানের ওই হকগুলো আদায় করে। এখন চলো না আমরা দেখি সন্তানদের কি হক রয়েছে মা বাবার প্রতি। আমার আয়াতের মধ্যে চলে যাই, আল্লাহর নবী বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও বিশ্ব নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, অন্তর দিয়ে অন্তরটা খুলে শ্রবণ করো, অন্তরের মধ্যে কথাগুলো ঢুকানোর চেষ্টা করো। ওই মাহফিল যদি তোমার নাজাতের উসিলা হয়ে যায়, একটা কথা যদি তুমি তোমার জীবনের মধ্যে ফিট করে নিতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন এর উসিলা করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। ইবাদত করতে হয় আমি একমাত্র আল্লাহর ইবাদত করবা, সন্তান চাইতে হয় আমি আল্লাহ তাআলার নিকট সন্তান চাইবা। ও আল্লাহর বান্দা, নবীর উম্মতের দল, ইবাদত আমরা কার ইবাদত করব? আল্লাহর ইবাদত করব। সন্তান কার কাছে চাইব? আল্লাহর কাছে সন্তান চাইব। মাজারে গিয়ে সন্তান চাইলে তুমি শিরিক গুনাহ করে ফেলবা। তোমার কোনো পীর অথবা তোমার কোনো ওলি, কোনো আউলিয়া, কোনো পীর বাবা তোমাকে সন্তান দিতে পারবে না? না, কোনো পীরে তোমাকে সন্তান দিতে পারবে না। একমাত্র সন্তান দেওয়ার মালিক কে? রিজিকের ব্যবস্থা করেন কে? আমাদেরকে খাওয়ান কে? এই মাহফিলের ব্যবস্থা কে করেছেন? আমাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করিয়া ভালোবাসিয়া এই মাহফিলে বসার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ তাআলার রহমত না হইলে আমরা বসতে পারতাম না। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, আনিশকুরনি ওয়াল ওয়ালিদাইক। কৃতজ্ঞতা করতে হয়, আমি আল্লাহর কৃতজ্ঞতা করবা, সাথে সাথে মা বাবার খেদমত করবা। ওই আয়াতের মধ্যে বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও সন্তানেরা শুনিয়া রাখো, ও পৃথিবীর মুসলমান শুনিয়া রাখো, ও বিশ্ব নবীর উম্মতের দল শুনো, শুনো। ইবাদত করতে হয় আল্লাহর ইবাদত করব। আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করে দিয়েছেন, আল্লাহর ইবাদত করাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে যতবার আল্লাহ তাআলার ইবাদতের কথা বলেছেন, ঠিক তারই পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মাতা পিতার প্রতি কি করো? সম্মান করো। মাতা পিতার প্রতি
উত্তম আচরণ করো, মাতা পিতার প্রতি উত্তম আচরণ করো। ইহসান কাকে বলে? ইহসান কাকে বলে? তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন ইহসান বলা হয়, ইহসান বলা হয় তুমি সন্তান যখন তোমার মা বাবার কাছ থেকে কোনো কিছু নিবা, তখন তুমি সন্তান মা বাবার কাছ থেকে কম নিবা, আর যখন তুমি সন্তান তোমার মা বাবাকে কিছু দিবা, তুমি তোমার মা বাবাকে তুমি সন্তান বেশি দিবা, এটার নামই হলো ইহসান। তুমি সন্তান মা বাবার কাছ থেকে ধরে নেন 1000 টাকা নিলা, মা বাবাকে বললা বাবা আমাকে 1000 টাকা দাও, মা আমাকে 1000 টাকা দাও। আবার যখন তুমি তোমার বাবা যখন তোমার কাছে চাইবে, তোমার বাবা যখন তোমার কাছে 1000 টাকা চাইবে, তুমি সন্তান কি করবা? 1000 টাকা না দিয়া তুমি আরো বেশাইয়া দিয়া 1500 টাকা দিবা। যদি তোমার তুমি মা বাবাকে আরো বেশি পারবা, যত পারো ততই দিবা, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য অংশের মধ্যে বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ও সন্তানেরা শুনিয়া রাখো, শুনিয়া রাখো, তোমার মা বাবা তোমাদেরকে কি দিল না দিল তুমি সেদিকে লক্ষ্য করিও না। তুমি সন্তান মা বাবাকে কি দিছো না দিছো সেদিকে লক্ষ্য রাখিও না। তুমি তোমার মা বাবাকে খেদমত করার বেলা তোমার মা বাবা তুমি সন্তানকে কি খেদমত করতে সে খেদমতের প্রতি লক্ষ্য করবা না। তুমি সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ সবচাইতে বেশি খেদমত করবা। তুমি যদি বলো আমার মা বাবা শিশুকালে আমাকে ভালোভাবে আদর করে না, আমি কি করে মা বাবাকে আদর করব, কিভাবে মা বাবার খেদমত করব? ও ইসলাম ও মঙ্গল কান্দির মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা তোমাদেরকে ওয়াজ করে বলেন, আল্লাহ তাআলা নামাজের কথা তার কোরআনের মধ্যে বলেন আকিমিস সালাহ, কিন্তু আল্লাহ তাআলা বলেন নামাজ কায়েম করো আমার স্মরণে। আল্লাহ বলেন নামাজ কায়েম করো আমার স্মরণে, কিন্তু কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে রুকু করতে হবে, কিভাবে সিজদা করতে হবে আল্লাহ কোরআনের মধ্যে বলেন না, তার বিবরণ দিয়েছেন। বলেন আল্লাহ তাআলা বলেন ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ তুমি তোমার হাদিসের মধ্যে বলে দাও কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে রোজা রাখতে হবে, কিভাবে হজ করতে হবে, কিভাবে যাকাত দিতে হবে। আল্লাহর নবীকে বলেন আল্লাহ তাআলা বলেন আকিমিস সালাহ, আমার স্মরণে নামাজ কায়েম করো। আল্লাহ তার এই আয়াত নাজিল করিয়া বলেন ও বন্ধু তুমি তোমার উম্মতকে বলিয়া দাও তারা কিভাবে রুকু করবে, কিভাবে রুকু করবে, কিভাবে সিজদা করবে। আল্লাহ তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতের এত মর্যাদা, এই আয়াতের এত শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ইবাদত করতে হয় আমি আল্লাহর ইবাদত করবা, ইবাদত করতে হয় আমি আল্লাহর ইবাদত করবা, একমাত্র আমি আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত চলবে না। ইহসান করতে হয় মা বাবার ইহসান করবা, সৎ কাজ করতে হয় মা বাবাকে, মা বাবার প্রতি ইহসান করবা, উত্তম আচরণ করবা, মা বাবার প্রতি উত্তম আচরণ করবা। তুমি এমন কাজ দিবে করবা না, তুমি এমন জিনিস করবা না তোমার মা অথবা বাবা যদি তোমাকে আদেশ করেন ও সন্তান তুমি অমুক জিনিসটা করে আসো, তুমি অমুক কাজটা করো, কিন্তু যদি তুমি ওই কাজটা করার পরে কি করো উফ শব্দ বলো, তাহলে আল্লাহ বরদাস্ত করতে পারবেন না, তোমার ইহসান করা হলো না। এজন্যই আমার আলোচনার ভূমিকা ছিল অনেক বড় ভাই, আমি ভূমিকার মধ্যে প্রবেশ করতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন তাহলে আমি আগামী বছর আমার আলোচনা সমাপ্ত করব। আমি যে আলোচনা করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর আমল করার তৌফিক দান করেন, বেশি বেশি মা বাবার খেদমত করার তৌফিক দান করেন, বেশি বেশি মা বাবার আদেশ নিষেধ পালন করার তৌফিক দান করেন। এ বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।